আছো? আজ আবার এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ করব কাতলা মাছের কালিয়া। চলো দেখা যাক কীভাবে আমি রেসিপিটা করে নিচ্ছি। দেখো, প্রথমে আমি বাজার থেকে বড় বড় সাইজের কাতলা মাছ নিয়ে এসেছি। ভালো করে নুন লবণ দিয়ে ধুয়ে ভালো করে ভেজে নিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে বেশ ভালো করে একটু লাল লাল করে মাছগুলো বেশ ভেজে ফেলবো। একটু বেশ লাল লাল করে ভাজলে দেখতে বেশ ভালো লাগে। এবার আমি একটা একটা করে তুলে নেবো, কারণ আমি এক হাতে মোবাইল ধরে আছে আর এক হাতে আমি রান্না করছি, তাই একটু অসুবিধা হচ্ছে। একটা একটা করে তুলছি, এক হাতে করে তুলে এখানে প্লেটে করে রাখছি। প্লেটেতে মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি এখানে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব পেস্ট করেছিলাম। এই পেস্টগুলো সব এই তেলটার মধ্যে আমি দিয়ে দেবো। ভালো করে পেস্টে তেলের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ মশলাটাকে বেশ ভালো করে যাতে কাঁচা যেসব উপকরণগুলো আছে তার যতক্ষণ না কাঁচা গন্ধটা আমার দূর হয় একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এখানে বাটির মধ্যে আছে লঙ্কা, হলুদ, জিরে, ধনে। আমি জল দিয়ে এটা গুলে নেব, দিয়ে মশলাটার মধ্যে দিয়ে দেবো। ভালো করে মশলাটা একটু গুলিয়ে তার মধ্যে খানিকটা একটু লবণ দেবো পরিমাণ মতো। ভালো করে আবার মশলাটা একটু কষিয়ে নেব, একটু হালকা গ্যাসের ফ্লেমটা একটু হালকা করে দিয়ে একটু আমি অল্প জল দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ মশলাটা একটু কষে নেওয়ার পর যখন জল ফুটছে মাছ ভাজাগুলো আমি একে একে এখানে দিয়ে দেবো। মাছ দেওয়ার পর আমি খানিকটা একটু ধনে পাতা দিয়েছি, একটু বেশ ধনে পাতা দিলে ভালো লাগে একটু খেতে। এই যে দেখতে পাচ্ছ ফাইনালি একদম রেডি হয়ে গেল আমাদের কাতলা মাছের কালিয়া। খুব সহজ রেসিপি হয়ে গেল। এখানে আমি ভাতটাও রেডি করে ফেলেছি। ভাত, কাঁচা লঙ্কা, লেবু, লাউ ডাল আছে, কাতলা মাছ আছে, করলা ভাজা।